আমি আজকে প্রিভেনশন নিয়ে কথা বলবো। আজকের সাবজেক্ট হলো সুগার। সুগারের প্রিভেনশন বলতে যেগুলো বোঝায় তার আজকে একটা দিক, প্রাথমিক দিকটা আলোচনা করছি। পরবর্তী পর্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। রোগ হিসেবে ডায়াবেটিসে ভোগার মর্ম ভুক্তভোগীরা খুব ভালোভাবে জানেন হাড়ে হাড়ে। ডায়াবেটিসের কারণে শরীরে কত ধরনের জটিলতা দেখা দেয় সেটা প্রায় সকলেরই জানা। এই জটিলতা থেকে দূরে থাকতে পরামর্শ বেশ সাধারণ। খাদ্যাভ্যাসে রাখতে হবে পরিমিত শাকসবজি। ডায়াবেটিসের প্রধান কারণ হলো অসংযমী খাওয়া দাওয়া, মেদাতিক্ত বা ওবেসিটি, শরীরে অনুশীলন করা অভাব, মানসিক চাপ ইত্যাদি। ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে আমরা না বুঝেই বেশি ফ্যাটযুক্ত খাবার খেয়ে ফেলি, ফলে বেড়ে যায় ক্যালোরি। এক্ষেত্রে শাকসবজির একটা উপকারিতা আছে, পেট ভরে খেলেও কিন্তু ক্যালোরি প্রচুর পরিমাণে বাড়ে না। এক্ষেত্রে আলোচনায় আসি সুগার নিয়ন্ত্রণে। সবজি তো খাবই, কিন্তু কোন কোন সবজিগুলো খেলে আমরা ঠিক থাকবো। এক্ষেত্রে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা যে সব সবজি খাওয়া যায়, কিন্তু কিছু সবজি আছে যেগুলোকে নিয়ন্ত্রণে রেখে খেতে হয়। আগে একটা ধারণা ছিল যে মাটির নিচে সব সবজি সুগার নিয়ন্ত্রণে খাওয়া চলে না। মাটির নিচের সবজি বলতে আলু, গাজর, বিট, রাঙালু, শাকালু, কচু, ওল ইত্যাদি, এগুলো নিয়ন্ত্রণ করে খেলে কিন্তু খাওয়া যায়, কারণ এগুলো থেকে অতিরিক্ত ক্যালোরি ঢোকে। কিন্তু বেগুন, উচ্ছে, ঢেঁড়স, পটল, পালং, পুঁই শাক, ফুলকপি, বাঁধাকপি এইসব জাতীয় খাবার থেকে কিন্তু সেভাবে ক্যালোরি ঢোকে না, তাই নিয়ন্ত্রণের প্রয়োজন। তবে মনে রাখতে হবে যে শাকসবজি যাই খাই না কেন, তা কিভাবে রান্না হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। যে সবজি খাই না কেন, স্বাদ বাড়ানো বা লোভনীয় করার জন্য বেশি তেল ঝাল দিলেই মুশকিল, কিন্তু তাতে ক্যালোরি যথেষ্ট বেড়ে যায়, ফলে লাভ কিছুই হয় না। সবজি খেয়ে যদি লাভই না হলো, তাহলে খাবার কি দরকার? শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। ডায়াবেটিস প্রতিরোধে ও জটিলতা কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। খাবারে শাকসবজির মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট খেলে যা লাভ, ওষুধ বা ট্যাবলেটের মাধ্যমে খেলে সেই লাভ হয় না। আজকে আমরা আলোচনা এইটুকুই রাখলাম। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।